10ই মুহররম আল্লাহ পাক কি ঘটিয়েছিলেন ইমাম হুসেনের সঙ্গে, সেদিকে আমরা আগাবো। তবে সরাসরি ইমাম হুসেনের কাছে গেলে আপনারা সরিষার মধ্যে যে ভূত আছে এই ভূত খুঁজে পাবেন না। তো বুঝতে পারছেন, ডাইরেক্ট যদি ইমাম হুসেনের ঘটনাটা বলে দেই তাহলে সরিষার ভূত খুঁজে পাবেন না। এই কারণে আমরা একটু আগের থেকে শুরু করব, যে ভূত কোন জায়গায় আছিল, কারা ইমাম হুসেনের পিছনে, শহীদ হওয়ার পিছনে কারা দায়ী, কারা এই ষড়যন্ত্রগুলো করেছিল, আলীর সময় ফাসাদ সৃষ্টি করেছিল কারা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল কারা। এটা যদি শুরুর থেকে না জানেন তাহলে আপনার ইতিহাস পুরোপুরি বুঝতে পারবেন না। সময় বেশি লাগলেও আমরা প্রথম দিক থেকে শুরু করব। সর্বপ্রথম মদিনার থেকে ঘটনা শুরু হয়। মদিনায় ইহুদি জাতিরা বসবাস করত। ইহুদি জাতিরা মদিনায় কেন বসবাস করে? কারণ তারা তাদের কিতাবে পাইছে যে এরকম একটা জায়গায় শেষ নবীর আবির্ভাব ঘটবে, এরকম বাগান, এরকম সুন্দর শ্যামল জায়গা। তারা হজ করতে এসে এরকম পথের ভেতরে এই ইয়াসরিব জায়গাটাকে তারা দেখছে, মদিনা দেখে তারা বসবাস শুরু করছে, এখানেই আমাদের নবী আসবে। তাই তারা সেখানে বসবাস করে। বসবাস করতে করতে তারা সেখানে প্রভাব প্রতিপত্তি, মদিনার ভিতরে সর্বপ্রথম ইহুদিদের প্রভাব প্রতিপত্তি চলত। নবীজি যখন শর্টকাট করে বলতেছি হিজরত করে মদিনায় চলে আসলেন, তারা হতভাগ্য, নবীজিকে তারা গ্রহণ করলেন না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, গভীরভাবে লক্ষ্য করুন, এই মদিনায় ইহুদি খ্রিস্টানদের প্রভাব বিস্তার করেছিল তারা। তাদের ইবাদতখানা, তাদের শাসন, তাদের বিচার কেমন ছিল, তাদের বর্বরতা। এই ইহুদিরা তারা এমন আইন পর্যন্ত করেছে, কোন নারীকে যদি বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার পরে তাদের ওই ইহুদি আলেমের কাছে আগে নিয়ে গিয়ে রাখতে হবে, তারপরে স্বামীর সংসার করবে। তারা এরকম নানান রকমের ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে নানান রকমের কুচ্ছা তারা রটনা করেছিল। মদিনায় তারা জাল বিস্তার করেছিল। আমার নবীজি যখন হিজরত করে মদিনায় আসলেন, তারা আস্তে আস্তে নবীজি তাদের এই বিভৎস চেহারাগুলোকে, তাদের এই অত্যাচারগুলোকে, তাদের এই অন্যায়গুলোকে মানুষের সামনে যখন তুলে ধরলেন, এগুলোকে যখন উৎখাত করা শুরু করলেন, ইহুদিরা মনের মধ্যে বড় কষ্ট পায়। নতুন একটা নবী আইলো, কি নিয়ম চালু করে দিল, আমাদের তো আর ভাত নাই, আমাদের তো আর খাওয়া নাই, কোন ঠাসা হয়ে যাইতেছি। আস্তে আস্তে ইহুদিদের বিপদ চারিদিক থেকে বিপদ আসতেছে। মুসলমানরা একতাবদ্ধ ভাবে যুদ্ধ করতেছে, সকল রাষ্ট্র জয় করতেছে। ইহুদিদের তো অবস্থা বড়ই খারাপ। সেই ইহুদিরা কি করলো, মুসলমানদেরকে ফাটল ধরানোর জন্য বিভিন্ন চেষ্টা করে, কাজ হয় না। তারা মক্কায় গিয়া মক্কার কুরাইশদের সঙ্গে হাত মিলাইলো, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া লাগবে, মুসলমানদেরকে শেষ না করলে আমরা ইহুদি জাতি তো লাঞ্ছিত অপমানিত হয়ে যাইতেছি। এইসব ঘটনাগুলো যখন তারা ঘটাইতে লাগলো মদিনায় থেকে, নবীজি তখন তাদেরকে মদিনার থেকে বিতাড়িত করে দিলেন, বের হও, তোমাদের মতন বেঈমান মুনাফিকের কোনো জায়গা নেই, তোমরা তোমাদের মতো করে চলতা, কিছুই বলতাম না, আমাদের ক্ষতি করতে আসতেছে কেন, বের হও। সমস্ত ইহুদিদেরকে মদিনার থেকে বের করে দেওয়া হলো। তারা প্রথমে খয়বারে গেল, খাইবার থেকে তারা ইয়ামেন, সিরিয়া, বিভিন্ন দেশে তারা ছড়ায় পড়লো। ইয়ের মতো ওই যে বাইদা আছে না, মাংটা যাযাবর, এরকম বিভিন্ন জায়গায় তারা ইহুদিরা ছড়ায় পড়ছে। ভিতরে তাদের কেমন কষ্ট। মুসলমানরা এই তাদের এই বেহাল দশার জন্য দায়ী কে? মুসলমানরা না? মুসলমানদের জন্য তো তাদের এই শান শৌকত, শাসন, বাড়িঘর ছেড়ে তাদেরকে আজকে দেশান্তরিত হতে হলো। তাহলে মুসলমানদের উপরে এই ইহুদিদের কেমন রাগ? এই ইহুদিদের ভিতরে ইয়ামেনের সানা নামক একটা নগরের থেকে একজন ইহুদি বের হলেন, কট্টরপন্থী ইহুদি আলেম। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা এমন নরপশু নরাধম। এই আব্দুল্লাহ বিন সাবাই হলো এই ইসলামের ভিতরে যত বিষ ঢুকেছে, যত
নবীজির ইন্তেকালের পর থেকে যত ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা ঘটেছে, সবকিছুর পিছনে এই নরধম দায়ী, এই আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা সে তার চোখের সামনে তার জাতির এই দুর্দশা দেখে জ্বলে পড়ে মরতেছে। কি করা যায়, কি করা যায়, মুসলমানদের এই একতা কিভাবে নষ্ট করা যায়, আমরা তো তাদের সাথে পারতেছি না। মুসলমানদের সাথে যদি আমাদেরকে পারতে হয় তাহলে সর্বপ্রথম তাদের একতা নষ্ট করতে হবে, তাদেরকে ফাটল ধরাতে হবে, এরপরে তাদের সাথে আমরা পেরে উঠব। এই আব্দুল্লাহ বিন সাবা সে খালি গবেষণা করতেছে মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়। ইয়ামেন থেকে গবেষণা করতে করতে সে আবু বকর নবীজির ইন্তেকালের পরে আবু বকরের খেলাফত, আবু বকরের খেলাফতের পরে ওমরের খেলাফত, এইসব টাইমে এই সাবা কোনো সাহস পায় নাই। আবু বকর ওমরের টাইমে সে কোনো কিছু করে সাহস পায় নাই, কিন্তু তার ভিতরে আগুন কিন্তু জ্বলতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত নিলেন, নরম দিলের একজন সাহাবী, আপনারা জানেন, খুবই নরম মনের সাহাবী, দানশীল, এবং উনি কখনো যুদ্ধ বিগ্রহ চান না, উনি চান শান্তি, এমন একজন মানুষ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত নিলেন, তখন এই আব্দুল্লাহ বিন সাবা মদিনায় চলে আসলো। আবার মদিনা এসে মুখে মুখে মুসলমান, আমি মুসলমান হতে চাই, এই কট্টরপন্থী ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সাবা মুখে মুখে মুসলমান হলো। মুখে মুখে মুসলমান হয়ে সে এই মদিনার মানুষদের ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম করতে লাগলো। মানে মানুষের ভিতরে একটু ফাটল ধরানোর চেষ্টা করতেছে, এক কাছে যায় এক কথা কয়, ওর কাছে যায় আরেক কথা কয়। কি হয় ফাটল ধরায়? যে তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে খলিফা মানতেছো, এটা তো অন্যায়। বলে কেন? বলে যে খেলাফতের যোগ্য হলো আলী। খেলাফতের যোগ্য কে? আলী। প্রত্যেক নবীর একজন উজির ছিল। মুসা নবীর উজির ছিল ইউশা বিন নুন, আর আমাদের নবীর উজির ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুসা নবীর পরে যদি ইউশার স্থান হয়, তাহলে বিশ্ব নবীর পরে আলীর স্থান হবে। এরকম ধরনের কথাবার্তা যখন সে বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে বলল যে এ তো মুসলমান না, এ তো কথাবার্তা তো ইহুদির মতো। এই মতবাদটা হলো শিয়া মতবাদ। যারা সাহাবাদেরকে মানে না, এরা হলো শিয়া মতবাদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনার থেকে বের করে দিলেন, যাও। মদিনার থেকে বের হয়ে চলে গেলেন বসরায়। বসরায় গিয়েও একই রকমের প্রভাকাণ্ডা, সেখানেও ইসলামী গভর্নর আছে, সেও বুঝতে পেরে বসরার থেকে বিদায় করে দিলেন। বসরায় থেকে কুফায় গেল, কুফায় থেকে ওইখানেও ষড়যন্ত্র শুরু করছে, ওইখান থেকেও বিদায় করে দিল। ওইখান থেকে চলে গেছে দামেশকে, সিরিয়ার দামেশকে। ওইখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত না, উনি গভর্নর ছিলেন। সেখানে গিয়েও ষড়যন্ত্র শুরু করছে। এই কুলাঙ্গারকে দামেস্ক থেকে, সিরিয়ার থেকেও বহিষ্কার করে দিয়েছে। কুলাঙ্গার চলে গেছে মিশরে, ওইখানে আবার সাহাবাদের বিরুদ্ধে কিছু লোক ছিল। এই মিশরে সে বানালো তার ঘাঁটি। আব্দুল্লাহ বিন সাবা মিশরে বানালো তার ঘাঁটি। আর এই যে দেশগুলো যে রাউন্ড মেরে আসতে আসতে সে কিছু সঙ্গী তৈরি করছে। কিছু লোক তো তার কথা শুনবে, যখন বুঝায় বলতেছে সরল মনে মুসলমানদের, কি ভাই তোমরা আবু বকর ওমর এরা আলীর সঙ্গে বেঈমানি করছে, গাদ্দারি করছে। বলে কেন? বলে আলী থাকতে তারা কেন খেলাফত নিল? নবীর জামাই আলী, সে থাকতে ওইসব সাহাবীরা এসে কেন খেলাফত নিল? তার সাথে জুলুম করছে। কিছু লোক তার তো অনুসারী তৈরি হয়েছে এই দেশগুলোতে, যে কুফা, তারপরে আপনার বসরা, এইসব শহরগুলোতে দেশে ঘুরে ঘুরে আসলো দেশগুলায়, এগুলোতে তার কিছু অনুসারী তৈরি হয়েছে। এই অনুসারীদেরকে সিটি চালাচালি করে, এই মিশর থেকে সিটি চালাচালি করে, বিভিন্ন রকমের তারা আস্তে আস্তে সংগঠন বড় করে ফেলছে। মুসলমান ভাইরা আমার একটু গভীরভাবে লক্ষ্য করুন, এই আব্দুল্লাহ বিন সাবা কেমন করে মুসলমানদের ভিতরে ফাটল ধরানো শুরু করল। দেখেন, নবীজির ইন্তেকালের পরে যেই দিন আমার নবী কায়েম করে থয়ে গেছে, যেই মুসলমানদের একতা আমার নবী তৈরি করে থয়ে গেছে, এই কুলাঙ্গার আব্দুল্লাহ বিন সাবা কেমন করে মুসলমানদের ভিতরে বিষ ঢুকাইলো। দেখেন, আব্দুল্লাহ বিন সাবা
যখন তার সংগঠনটা বড় হয়ে গেল, তার জনসংখ্যা বেশি হয়ে গেল, তারা চিন্তা করলো হজের মৌসুমে আমরা যাবো, হজের মৌসুমে মানুষ মক্কায় থাকে, ওই সময় আমরা মদিনায় যাব, ওই সময় মদিনায় গিয়ে আমরা আন্দোলন করে আমরা ওসমানকে ক্ষমতা থেকে নামাবো, না হলে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ বিন সাবা তার বাহিনীদেরকে নিয়ে, বিশাল বাহিনী নিয়ে হজের মৌসুমে মদিনায় চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায়, বড় বড় সাহাবীরা, বেশিরভাগ সাহাবীরা সব মক্কায় হজের কাজ করতেছে। আব্দুল্লাহ বিন সাবা মদিনায় গিয়ে আন্দোলন শুরু করে দিল, বিপ্লব শুরু করে দিল। আমরা এই ক্ষমতা মানি না, আমরা আলীকে ক্ষমতা দিতে চাই। তারা মদিনার ভিতরে আন্দোলন শুরু করে দিল, ভাঙচুর শুরু করে দিল, মুসলমানদের ভিতরে তারা পুরো মদিনাকে কব্জা করে ফেলে দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এরা তো হলো দুর্বৃত্ত, এরা মুসলমানদের ক্ষতি করার জন্য এসেছে, কি করা যায় তিনি কোনো দিশা পাইতেছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ির ভিতরে আবদ্ধ করে ফেলে দিয়েছে। 40 দিন পর্যন্ত তার বাড়ির ভিতরে কোনো পানি নাই, কোনো তাকে মসজিদে নামাজ পড়তে দেয় না। এই আব্দুল্লাহ বিন সাবা কেমন নির্মম আচরণ করেছে মুসলমান ভাইরা আমার। আপনাদেরকে বলেছিলাম কারবালার ইতিহাস বলবো। কারবালার ইতিহাসে 3 দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি বন্ধ করে রাখা হয়েছিল। আর এইদিকে লক্ষ্য করে দেখেন, এইসব ইতিহাস কেউ আপনাদেরকে বলবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত পানি বন্ধ করে রাখা হয়েছে। তিনি একবার বের হয়ে এসে মানুষের উদ্দেশ্যে ঘোষণা করে বলতেছে, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি আমাকে চেনো না? আমার সামনে কেন এমন আচরণ করতেছো? এই মদিনায় কোনো মিষ্টি পানির কূপ ছিল না, আমি ওসমান আমার টাকা দিয়ে ক্রয় করে দিয়েছি, সেই কূপ থেকে আমাকে পানি তোমরা পান করতে দিতেছো না। এই মদিনার মসজিদে আমি ওসমান আমার নিজের টাকা দিয়া আমি তোমাদেরকে মসজিদ বানিয়ে দিয়েছি, সেই মসজিদে নববীতে আজকে আমাকে তোমার নামাজ পড়তে দিতেছো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নবীজির ডাবল জামাই, আমি কোনোদিন তোমাদের সাথে প্রতারণা করি নাই, আমি দেশের সঙ্গে কোনো সময় প্রতারণা করি নাই। তোমরা আমাকে অপবাদ দিয়েছো, আমি বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে দিতেছি। না না না, খেলাফতের আমলে শুধু না, আমি মুসলমান হওয়ার পর থেকে আমি সমস্ত মুসলমানদের জন্য সব সময় আমি দান খয়রাত করে আসতেছি, কাজ করতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথা তারা শোনে না, তারা আন্দোলন করে যাচ্ছে, বিক্ষোভ করে যাচ্ছে। বড় বড় সাহাবীরা সব মক্কায়, মদিনায় দিকে তারা তুল কালাম শুরু করে দিয়েছে। খবর চলে গেছে আমিরে মুয়াবিয়ার কাছে, সিরিয়ার ভিতরে, আমার কাছে চলে আসেন, আমার এখানে নিরাপত্তা দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, যে দেশের মধ্যে আমার নবী শুয়ে আছে সেই দেশ থেকে আমি কোথাও যাব না, আমার জীবন গেলে আমার এখানে চলে যাবে। মদিনায় যেসব সাহাবীরা ছিল তারা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হুকুম করেন আমরা যুদ্ধ শুরু করে দিই, আন্দোলন শুরু করে তাদের বিরুদ্ধে। না না না, যে দেশে আমার নবীর কদম পড়েছে, সেই মদিনায় আমার নবী শুয়ে আছে, আমি ওসমানের কারণে সেই জমিন আমি রক্ত ঝরাবো না, সুতরাং এই যুদ্ধ আমি চাই না, আমি মারা গেলে আমার ঘরে আমি মারা যাব। সম্মানিত উপস্থিতি, সময় ওভার হয়ে যাইতেছে। অবশেষে এই দুর্বৃত্তরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য বড় বড় সাহাবীরা তার বাড়িতে পাহারা দিলেন। হাসান হোসেন সেই পাহারার ভিতরে ছিল। এরপরও এই দুর্বৃত্তরা তার ঘরের দেওয়াল টপকে 82 বছর বয়সী একজন বৃদ্ধ মানুষকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তারা শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এই ইসলামের ভিতরে কারা বিষ ঢুকাইছে, মুসলমানদের একতা কারা নষ্ট করতে চায়, সেই বিষয়গুলাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহ তৌফিক দিলে এই ইতিহাস আমরা সামনের জন্য আবার আলোচনা শুরু করব। এতক্ষণ যা বললাম আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন।